মাইটি অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে নর্দার্ন টেরিটরিতে টাইগাররা গড়ল ইতিহাস। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই নাকানি চুবানি খাইয়ে জিতল ডারউইন টেস্ট। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, আজ আসলে কোনো প্রশ্ন করতে চাই না, এই ম্যাচটা, এই ঐতিহাসিক জয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? হাসি দেখে আসলে বুঝছেন পুরো বাংলাদেশের আসলে একটা গোটা বাংলাদেশেরই চিত্র এটা। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু ভিডিও কলে যুক্ত হয়ে গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন এবং সেখানে একটা বিষয় একটু কোট করতে চাই। তানজিদ তামিম, যিনি কিনা বগুড়ার ছেলে, মুশফিক নিজেও বগুড়ার ছেলে, তারেক রহমান নিজেও বগুড়ার ছেলে, তবে তিনি বলেছেন মুশফিক তামিমরা শুধুমাত্র বগুড়া নয়, তারা গোটা বাংলাদেশের ছেলে। একটা দল হয়ে যখন আপনি খেলবেন তখনই কিন্তু আসলে এই সাফল্যটা পাবেন এবং বাংলাদেশ দল সেই সাফল্যটা পেয়েছে। কিছুক্ষণ আগে প্রেস মিটে নাজমুল হোসেন শান্ত কথা বলেছিলেন। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই ম্যাচের আগে সবচাইতে বড় অজি মিডিয়ার সবচাইতে বড় একটা প্রশ্ন ছিল যে এই টেস্টটা আসলে 5 দিনে যাবে কিনা। বাতাসে অনেক ফিসফাস ছিল, 3 দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে দিবে, 4 দিনে হারিয়ে দিবে, 2 দিনেও হারিয়ে দিতে পারে। বাংলাদেশ দল গোটা যে 13টা সেশন খেলা হয়েছে প্রতিটা সেশনে তারা ডমিনেট করেছে এবং দুঃখিত যে 11টা সেশন খেলা হয়েছে প্রতিটা 11টা সেশনেই বাংলাদেশ দল ডমিনেট করেছে। এবং প্রেস মিটে আসলে নাজমুল হোসেন শান্তর কাছে প্রশ্ন ছিল, ম্যাচ শুরুর আগে অজি কাপ্তান প্যাট কামিন্স বলেছিলেন যে যদি আগে ভাগে শেষ হয়ে যায় তাহলে আমার সাথে গলফ খেলতে যাবে কিনা। সেই প্রশ্নটা ছিল যে যেহেতু একদিন আগে বাংলাদেশ দল ম্যাচটা শেষ করে ফেলেছে, বাংলাদেশ দল বা তার গোটা টিম আসলে গলফ খেলতে চাবে না, এই যাবে কিনা। শান্ত বলেছেন যে নিশ্চয়ই অস্ট্রেলিয়া যদি রাজি থাকে তাদের সাথে একটা গল্প হয়ে যাক। গোটা যে পজিটিভ যে ইন্টেন্ট, যে পজিটিভ অ্যাটিটিউড, সেটাই বাংলাদেশ দেখিয়েছে গোটা ম্যাচ জুড়ে। আপনি কাকে রেখে কাকে বলবেন? হাসান মাহমুদের অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 5 উইকেটের শিকার। এরপরে তানজিদ তামিম, যিনি কিনা তার মোটে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন, সেই দ্বিতীয় টেস্টে তিনি শতক হাঁকিয়েছেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ, যাকে নিয়ে কত আলোচনা হয়েছে, সেই মিরাজের ব্যাটিংয়ে 50, বোলিংয়ে মিরাজের ফাইফার। নাজমুল হোসেন শান্তর নিজেরও আসলে 84 রানের যে ইনিংস, মমিনুল হক 49 রান করেছেন, মুশফিকের 30-এর বেশি রান, সব কিছু মিলে যে একটা টিম গেম, সে টিম গেমের ফলেই বাংলাদেশ দল এই সাফল্যটা পেয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য এটাই। সেটা কিন্তু আমি শুধু নয়, নাজমুল হোসেন শান্ত যখন অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেছিলেন যে এটা আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন কিনা, তিনি বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসের সেরা অর্জন। তবে মাত্র তো টোনটা সেট হলো, এরপরে ম্যাকাই টেস্ট রয়েছে এবং সামনে টেস্ট সাইকেলে বেশ কিছু টেস্ট রয়েছে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। নিশ্চয়ই সেটা টাইগাররা সেটা ধরেও রাখবে। ফারদিন। জি রিমন, ধন্যবাদ আপনাকে।